সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আমি এমডি রকি, আর তোমরা দেখছো এসআর রাইডার ব্লগ। তো গাইস, আজকে তারিখ হচ্ছে 27শে জানুয়ারি, এখন 10টা বাজে। এখন একটা রাইড পেলাম, বিশ্ব বাংলা গেট যাবে। ফেয়ারটা একটু বেশি আছে, কিন্তু একটা ম্যামের রাইড, আমি এখন তাই চিন্তায় পড়ে যাচ্ছি। ভিতরে দেখাচ্ছে ওই কালীবাড়ি হাউজিং কমপ্লেক্সের ওখানে লোকেশান দেখাচ্ছে। ফোন করলাম, প্রথমেই বলছে দাদা তাড়াতাড়ি আসুন। এবার এখন গিয়ে ওই লোকেশানে পাওয়া যাবে কি তার আবার ঠিক নেই। যারা তাড়াহুড়ো দেখায় তারা হয়তো 3-4টে অ্যাপে বুকিং করে বসে থাকে। এখন গিয়েই দেখি কি হয়। দেখি আবার যেতে না যেতে ক্যান্সেল না করে দেয়, এই হচ্ছে চিন্তা। এখানে কে আপনি? চলো একসাথে দুজন যাবে। হয়েছে তো চলো, পিক আপ তো করে নিলাম। দেখি গিয়ে ড্রপটা করি। 10টা 3 বাজে স্টার্ট রাইড। সামনের ভাইটাও মনে হচ্ছে ব্লক করে। সামনে তো ফোনের হোল্ডার লাগানোর হচ্ছে, লাগানো আছে। আরে দুই ব্লগার একসাথে। এই পাশটাই যাবেন? আপনি যাবেন কি ওই পারে না এই দিকে? এই দিকে, এই দিকটা, তাই তো? चेंज नहीं है आपको? ऑनलाइन कर दूं मैं? एक बार देखता हूँ, शायद होगा। नहीं नहीं है। তো ভাই চলো, ম্যামকে তো ড্রপ করে দিলাম। 150 টাকায় হচ্ছে ইন ড্রাইভে ফেয়ার ছিল। 130-এ মেরেছিল, আমি 150-তে মেরেছিলাম, তো দেখি অ্যাকসেপ্ট করলো। এ দেখো 150। তো চলো, রাইড কমপ্লিট। এখানেই ড্রপ করে দিলাম। আরেকজনই নিয়ে এসেছিলো, সে কোথায় গেল কি জানি। ও নিশ্চয়ই আমার আগেই চলে এসছে, কারণ আমার আবার ওই ফুল নেওয়ার জন্য দাঁড়িয়েছিল, ওই জন্য আবার প্রবলেম হয়ে গেল। আবার দেখলাম আস্তে আস্তে আবার দুটো গোলাপ নিল। একটা হচ্ছে কি বলে, একটা রেড আর একটা পিঙ্ক, দুটো নিল। ওই জন্যই আরও লেট হয়ে গেল। যেই গোলাপ নেওয়ার পরে তারপরে এসছি, আর সিগনালে আটকে গেলাম। এই দেখো, এখান থেকে সেক্টর 5 ঢুকছে র্যাপিডো। কি কোন দিকেই বা যাবো, কি করবো, হাতা মাথা পাচ্ছি না। এইদিকে আসলে এই হচ্ছে সমস্যা। এইটা দিয়ে ঘুরে বিশ্ব বাংলা গেটের ওই পারে যায়। চলো ওই দিকটাই যাই। আরে মাজাইপুরে এই বিশ্ব বাংলা গেটের আগে ওই রাস্তার কাজ হচ্ছিল, সে এমন করে রাস্তাগুলো কাটছিল যে যেন বাইকের সামনের চাকা যেন সেই হেলে সাপের মধ্যে হেলে দুলে যাচ্ছিল। একদম পুরো স্লো চালাতে হচ্ছে, তাও সে হেলে 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 যাচ্ছে। সে অবস্থা খুবই খারাপ ছিল। আর একটা যে ভাই আসছিল, ওরও সামনে ফোন লাগানোর হোল্ডার লাগানো ছিল হেলমেটের সামনে। ও মনে হয় ব্লক ট্লক করে হয়তো। আর আমার তো আর কি বলবো, ভিডিও ছাড়াই হচ্ছে না। ওই যে ওরা এসছে, ওই যে আমার পরে আসলো কীভাবে? ও মনে হয় ঘুরে ঘুরে এসছে নাকি? আমি তো ভিতর দিয়ে শর্টকাট মারলাম, ও হয়তো ঘুরে এসছে, সিগনালে আটকে গেছিলো। তো যা হয় হোক, কত দেখে লাভ নেই। তো চলো আমি ওই দিক দিয়ে ঘুরিয়ে বিশ্ব রোডের ওই পাশটায় যাই, গিয়ে দেখি কিছু বাজে কি। উবের অফ ছিল, উবেরটাকে আবার অন করলাম। উবেরের তো যা ফেয়ার, ও আর বলে লাভ নেই। কিন্তু ওলায় মাঝে মধ্যে কি হয়, উবের যখন রেট থাকে যেখানে, সেখানে ওলায় মাঝে মধ্যে এক একটা ফেয়ার দেয়, মারাত্মক ফেয়ার। আগের দিন ইকো এক্সপ্রেস থেকে টিসিএস থেকে সিটি সেন্টার টু 7.5 কিলোমিটার রাস্তা, ফেয়ার দেখিয়েছে 154 টাকা। বাপরে বাপ, মাথা খারাপ করা ফেয়ার। তো আমি ওইটা অবশ্য ধরেছিলাম। এখন তবু ওলার অ্যাপে আপডেট হওয়ার পরে এখন তবু কিছু কিছু ভাড়া ধরা যাচ্ছে। আগে যেরকম ছিল, সে মারলেই যেন বেশিরভাগ ভাড়া অ্যাকসেপ্ট হতো না। এখন আসছে, ঝুপঝাপ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু মারলেই আবার অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে।
আর আগে থাকতো বেশিক্ষণ, কিন্তু মারলে অ্যাকসেপ্ট হতো না। এসে এই ধরো 150 টাকার কাজ করলাম, 15 টাকা ধরো কমিশন, 135 টাকা। তো এসে আগে ইনড্রাইভে আবার রিচার্জ করেছিলাম 100 টাকা। লাভ আর হলো কি বুঝলাম না। এসছিলাম আমি 8:40-এর দিকে, বসে 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 10টার দিকে ওই রাইডটা ধরলাম, তাও আবার 2 কিলোমিটার পিক আপ ছিল। খালি কম ড্রপের মধ্যে ফেয়ারটা বেশি বলে ওই জন্য এসছিলাম। আর একটা লম্বা খুঁজছিলাম, লম্বা মারবো, তা সে লম্বা আর এসে আর ওঠে না। তো চলো দেখি নেক্সট রাইড এখান থেকে কি পাওয়া যায়। এখন 10:25 বাজে। তো গাইস 10:42 বাজে। এখন র্যাপিডো থেকে একটা রাইড পেলাম, রাজবাড়ি যাবে। রাজবাড়ি লোকেশন দেওয়া আছে। এটা হচ্ছে 10 কিলোমিটার না কত ছিল, কত 120 টাকা না কত দেখালো, অত কিছু আমি দেখলাম না। 500 মিটার দূরে আছে, যাই গিয়ে পিক আপ করে নিই। আপনি দাদা যাবেন কোন জায়গাটা এয়ারপোর্টের? वो मंदिर मस्जिद। ও আচ্ছা আচ্ছা, পিনটা একটু বলুন। 6449। 6449। বসে। बजाओ। हाँ हाँ, हुआ। लिया। तो देखे नहीं, स्टार्ट किया। हो गया। हो गया, ठीक है, थैंक यू। हाँ তো এই চলো এদিকে। বাবা 106 টাকা ফেয়ার ছিল, দাদা 120 দিল। 106 টাকা ফেয়ার ছিল দাদা, আবার এদিকে দেখি 120 টাকা পেমেন্ট করলাম। আমি কিন্তু কোনো এক্সট্রা টাকা চাইনি দাদার কাছে, কারণ র্যাপিডো থেকে আবার একটু বেশি দেয়, ওই জন্য চাইনি। আর এদিকে এই ভিতরেই লোকেশন দেখাচ্ছে আর একটা, যেটা হচ্ছে পিক আপ হবে ইন ড্রাইভের। এই যাচ্ছি পিক আপ করতে। কোথা দিয়ে এই অলিগলি দেখাচ্ছে, হাতা মাথা পাওয়া যাচ্ছে না। নেই, যেটা অরিজিনাল ফেয়ার ছিল ওটাই মেরেছিল 93। কোনো এডিট টেডিট কিছু করেনি। যে কাস্টমারগুলো এডিট না করে ওগুলোর ফেয়ার কিন্তু ভালো দেখায়, আর ওগুলো মারতেও ভালো লাগে। ফেয়ার ঠিকঠাক দেখালে এমনি মারতে ভালো লাগবে। আর ওই এডিট করে এত কমানো কমাবে, তাই না, লাস্ট যত কমানো যায় ওরা চেষ্টা করে কেউ কেউ। আবার কেউ কেউ আছে যেটা ফেয়ার ওটাই মারে, ওইসব কোনো এ নেই। এই তো নাইজেরিয়ান সিটি সেন্টার 2 कम। तेरी हाँ ओके ठीक। আরে ওখানে এমনভাবে উল্টো দিক দিয়ে উঠেছে, আমার পুরো গাড়ি কাত হয়ে যাচ্ছিল। আমি জানি এই সাইড দিয়ে উঠবো, হঠাৎ করে একদম পুরো উল্টো সাইড দিয়ে উঠে পড়েছে। আমি ভালো করে গাড়ি ব্যালেন্স ঠিক করতে পারিনি, প্রায় যাচ্ছিল। চলো ভালোই হলো, আসতে না আসতে ভাড়াটা পেলাম। চলো 5 স্টার দিয়ে দেই। ওকে থ্যাংক ইউ। 110 টাকা দিল। অবশ্য 10 টাকার অবস্থা খুবই খারাপ। খারাপ হলেও চাপ নেই, 100 টাকাই ছিল, 110 টাকা দিল। তো চলো এখানে এই যে ড্রপ করে দিলাম দাদাকে। তো আমাদের এই নাইজেরিয়ান যারা থাকে, আমি তাদেরকে একটা জিনিস দেখেছি লক্ষ্য করে, ওদের একদম পুরো শরীরগুলো থাকে পুরো সলিড, ওই জন্য ওদের একটু ওয়েটটাও একটু বেশি থাকে, কিন্তু সলিড। আমাদের যেরকম শরীর ফাঁপা, ওদের একদম সলিড। 11:25 বাজে এখন। র্যাপিডোতে কাজ হয়েছে 132 টাকার। এটা তুলে দেয় 105, 380 টাকা টোটাল কাজ হলো। ও না 132 না তো, এটাই তো আরও 15 টাকা এক্সট্রা দিয়েছিল কাস্টমার। তার মানে ধরো এই 185 ধরি, 45 ধরি, 145, 393 টাকা হলো।
চলো আগের দিকে গিয়ে দাঁড়াই, দেখি নেক্সট রাইড কি পাওয়া যায়। ওকে চলো। বাবা এবার গরমও তো সেই রকম হচ্ছে। সকালে এত ঠান্ডা পড়ছে, ঠান্ডার জন্য সে লেট করে আসতে হচ্ছে। আজকে এমনি একটু কাজ ছিল বলে আরও লেট হয়ে গেল। 1 ঘন্টা 8টার দিকে ঢুকে যায়, সেখানে ঢুকেছে আজকে 8টা 40-এ, অর্ডার পেয়েছি 10টার সময়। কোথায় আসতাম গরমের সময় ভোর 4টেই, সেখানে এখন আসছি 9টার সময়। তা কাজ হয়, তাও যদি ব্যাক টু ব্যাক টুকটাক টুকটাক করে পাওয়া যায় তো খুব ভালো, না পেলে গন্ডগোল হয়ে যাবে। এখানে দাঁড়াই, দাঁড়িয়ে আগে জ্যাকেটটা খুলি, বিশাল গরম হচ্ছে। এই দেখো नारायणपुर যাবে, মেরেছি 50 টাকা। हाँ ब्लॉग भी बनाते हैं। हाँ वाह, क्या नाम है चैनल का? SRR राइडर ब्लॉग। हाँ व्यूज आ रहा है? हो रहा है, अभी बीच में कुछ वीडियो उतना डाल नहीं पा रहे थे तो इसके लिए अभी थोड़ा डाउन हो गया है। अभी फिर डालना पड़ेगा, ऑटोमेटिक इसको डालते रहना पड़ता है, नहीं तो व्यू डाउन हो जाता है। तो फिर जाके एडिट करो, ये करो वो करो, होता भी तो नहीं है, झमेला भी है। ऑन है कि नहीं? हाँ ऑन है। ये वाला मत डालिएगा। ये आपका 1560 ग्राम इसका वेट है। हाँ, बहुत ये मैं जो पहना है ये 1650 है, ना और भी ये भारी। घुसने में भी दिक्कत है। हाँ हाँ ये छोटा वाला लीजिए। हाँ हाँ, हाफ हेलमेट जो रहता है। चलो ठीक है, थैंक यू। তো ভাই চলো, দাদাকে তো ড্রপ করে দিলাম, তা কি বলবো, দাদা যা কথা বলছে মাথা খারাপ। 438 টাকার কাজ হলো তো একেবারে খারাপ না। আর একটা অর্ডার যদি মারা যায় সেক্টর 5 টাইপ 150 টাকা হলেও তবু কাজ দেবে। চলো দেখি নেক্সট রাইড কি পায়। তো গাইজ এখান থেকে আবার একটা রাইড ঢুকলো, এই দেখো ওটা হচ্ছে যাবে হচ্ছে কি বলে দক্ষিণেশ্বরের ওইদিকে যাবে দেখলাম। 180 টাকা দেখাচ্ছে হচ্ছে র্যাপিডোতে, অ্যাকসেপ্ট করলাম। 1.7 কিলোমিটার পিক আপ অবশ্য। 2 hours later. তো গাইজ এখন আছি হচ্ছে TCS এই গীতবিতানের, এখান থেকে একটা রাইড পেলাম, যাবে হচ্ছে নিউ টাউনে। তো 65 টাকা 75 টাকায় যাবে বললো, গেট 2 এর অপোজিটে আছে। অনেকক্ষণ এখানে বসে বসে এই একটা ঢুকলো, রাইড তো আসছেই না। গেট 1 গেট 2 এর অপোজিটে ওই, চলো গেট 2 এর অপোজিট থেকে পিক আপ করে নিয়ে যাবো হচ্ছে নিউ টাউন। 1 ঘন্টা 10-15 মিনিট মতো এখানে ওয়েট করলাম, তারপরে এইটা পেলাম। ছোটোখাটোই মারতে যাচ্ছিলাম, গেট 2 এর অপোজিটে বললো। হেলমেট আছে, বস। হুম তো চলো, ম্যামকে তো এখানে ড্রপ করে দিলাম। এটা দিয়ে সোজা গেলে আবার ওইদিকে গিয়ে উঠবো। চলো ওইদিকে গিয়ে উঠি, এদিকে থেকে লাভ নেই। এসছি, এটা হচ্ছে ওই চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল, ওই নিউ টাউনের ডি ব্লকে। তো মোটামুটি আর্নিং একেবারে খারাপ হয়নি, কিন্তু সেক্টর 5-এর ওখানে অনেকক্ষণ বসে গেলাম। না বসে যদি বেরিয়ে আসতাম, খালি বেরিয়ে আসতাম না, কিছু অর্ডার একটু আগে পেয়ে যেতাম তো ভালো হতো। আর্নিং হয়েছে দেখো, এই যে 1000।
এই যে এবার এখান থেকে একটা রাইড পেলাম, অনেকক্ষণ বসে বসে টিসিএস যাবে। 25 টাকা না 30 টাকা ফেয়ার দেখাচ্ছে, 50 টাকা বললাম, তো বললো ঠিক আছে। তো গাইজ ম্যামকে ড্রপ করে দিলাম, এই টিসিএসের সামনেই আছে। এবার এখান থেকে একটা রাজারহাট পেলে বেরিয়ে যাব, বেরিয়ে সোজা বাড়ি। আর একদম লেট করা যাবে না। আর্নিং হয়েছে কত, প্লাস 45, 1154 টাকা। কাকুর গাছি। এখন আর অন্য কোনো দিকে যাব না, রাজারহাট সোজা। গাইজ এই টিসিএসের ওখান থেকে ওই রামেশ্বরা ওয়াটার ভিউয়ের ওখানে আসলাম 80 টাকায়। ওলাতে ফেয়ার দেখাচ্ছে এই ভিতরের রাস্তা দিয়ে, মোহাম্মদপুরের রাস্তা হয়ে 8.2 কিলোমিটারে ওলা ফেয়ার দেখাচ্ছিল 51 টাকা, 61 টাকা। কাস্টমারের কালেক্টেড 51 টাকা আর 10 টাকা দেবে। তো ওটা কাস্টমারকে বললাম, তো কাস্টমার 80 টাকা দিল, আর এটা হচ্ছে ওলা থেকে 10 টাকা দিল। এই 90 টাকায় নিয়ে বেরিয়ে আসলাম। এখন টাইম হচ্ছে 6:30 বাজে। ওখানে আমি প্রায় এসছি, প্রায় 1 ঘন্টা মতো ওখানে এসে বসেছিলাম। এই দিকের কিছু পাচ্ছি না, 1-8টা পাচ্ছি, তো সে ফেয়ারে ঠিকঠাক হচ্ছে না। 10 কিলোমিটার 80 টাকা দেবে, 70 টাকা দেবে, এরকম ফেয়ার। যেটা দেখাচ্ছে ওটাই দেবে, তো ওই ফেয়ারে হয়, আর তাও সব ঢুকছে সব উবেরে। তো এই জন্য এখন এইটা নিয়ে আসলাম, নিয়ে এসেই বেরিয়ে যাচ্ছি। এখন 6:30 বাজে, তো আর কাজ করবো না, সোজা বেরিয়ে যাব এই বাড়ি যাওয়ার জন্যই। এই দিকের একটা রাইডের জন্য বসেছিলাম, তো এটা দিয়ে ঢুকবো, তাহলে ওই দিক দিয়ে শর্টকাট মারা যাবে। দাঁড়াও। তো গাড়ি চলেছে এই পর্যন্ত হচ্ছে, এই দেখো 110.4, 110 কিলোমিটার গাড়ি চলেছে। এখান থেকে এখনও 20 কিলোমিটার যাবো, তার মানে 130 কিলোমিটার হবে। 300 টাকার তেল গেছে ধরো। উবেরে আবার কাটবে 26 টাকা, ওই ধরো টোটাল 350 টাকা বাদ যাবে। আর্নিং হয়েছে কত আগে দেখিয়ে দেয়, দাঁড়াও। এ আবার হাত মোজা না খুললে আবার টাচে কাজ হয় না। 1249 টাকার। এই যে লাস্টে এটা 90 টাকা, তার আগে এনেছিলাম এই যে 50 টাকা। আজকে খালি ইনড্রাইভ আর র্যাপিডোতেই কাজটা করতে পারলাম, উবেরে তো কাজ বেশি করিনি। 175 টাকার উবেরে কাজ হলো। ওলাই হচ্ছে এই একটা না দুটো রাইড মেরেছি, একটা 100 টাকার আর এই একটা 80 টাকার। ওলাতে দুটো, উবেরে হচ্ছে ওরকম 2-3টে, কিন্তু ফেয়ার খুব ঠিকঠাক হয়নি। তো মোটামুটি ওই 1250 টাকা আর্নিংয়ের মধ্যে থেকে 350 টাকা বাদ দাও, 900 টাকার মতো কাজ হয়েছে। তাও ওই 10টার পর থেকে শুরু করে বেলা। তাও মোটামুটি ওই যে টাইমে শুরু হয়েছিল, আমি তো ভেবেছিলাম যে আজকে কাজ বেশি ভালো হবে না, কিন্তু তবু আল্লাহর ইচ্ছে হয়ে গেল। তো যেদিন যেটা রুজি থাকবে তো ঠিক হয়ে যাবে। তো চলো, একরকম ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই বেরিয়ে যাই এখান থেকে, এই চলে এসেছি এই রাজারহাট মেন রোডেই। তো আজকে দেখলে 8-8.5 ঘন্টায় কেমন কি আর্নিং হলো, কিন্তু আজকে আর্নিং হয়েছে, কিন্তু মাজায় পড়ে এই কদিন কাজে আসছি মোটেই আর্নিং হচ্ছে না। 400, 500, 600 টাকার ওপরে তো যেতেই পারছি না। আগে যেরকম টার্গেট রাখতাম 1000, এখন টার্গেট রেখেছি 500। তো চলো গাইজ, অনেক দিন পরে আজকের এই ভিডিওটা আনলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর তোমরা একটু শেয়ারও করো ভিডিওটা। ভিউজও অনেক কম আসছে, কারণ ভিডিও আপলোড করা হচ্ছে না বলে। তো চলো, আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ওকে, তো চলো, টাটা, বাই বাই।